আহ! ও সরি, সরি, কিছু বলতে হবে নাকি? অ্যাকচুয়ালি তো বলার সেরকম কোনো জায়গা নেই। কি বলতে কি বলে ফেলবো। বাবু সোনার ট্রেলারটা বেরিয়েছে না? দেখলাম। তো অংশুমানদার কাজ, অংশুমানদার সাথে কিন্তু আমার পার্সোনালি মানে কথা হয় হোয়াটসঅ্যাপে। এখন একটু কম হয়। আম, একসময় তো খুব ভালোই হতো এবং অংশুমানদা আমার অনেক কাজে মানে সাপোর্টও করেছে, হেল্পও করেছে। কিন্তু ব্যাপারটা হলো যেটা আমার ভালো লাগবে সেটা আমি ভালো বলবো, যেটা আমার অ্যাভারেজ তো অ্যাভারেজই বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। বাবুসোনার ট্রেলারটা আমার একদমই আপ টু দ্য মার্ক লাগেনি। যেখানে প্রচুর ফিল্ম মেকার্সরা বাজেট পাচ্ছে না বলে, কোনো প্রোডাকশন হাউস তাদের সাপোর্ট করছে না বলে তারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এসকে মতন ব্যাকআপ, যাদের নিজস্ব ইকুইপমেন্টস আছে, বিদেশে শুটিং করার একটা আলাদা ফ্যাসিলিটি আছে, সেখানে যখন আমি সুযোগ পাচ্ছি আমার মনে হয় সেই চান্সটাকে একটু কাজে লাগানো উচিত ছিল। হতেই পারে সিনেমাটা হয়তো ভালো হবে, আমি ট্রেলার দেখে যেটুকুনি বুঝলাম, আমার মনে হচ্ছে যে ট্রেলারটা তাহলে কাটিংটা অন্যরকম করা উচিত ছিল। যে ও ম্যাডাম, ও ম্যাডাম আমি হব তোর অ্যাডাম, একটা চান্স দেনা চান্স, মানে কি ভাই, মানে কমার্শিয়াল একটা গান বলতে মানে বানাতে গেলে তোমার এই এই লিরিক্স, এর আগে আমরা কমার্শিয়াল গান শুনিনি। মানে কে লেখে এই গানগুলো? মানে খাচ্ছে এখন, খিস্তিও খাচ্ছে, তাই উঠতে বসতে আমি তো মানে কাউকে দেখলাম না ভালো বলতে। মানে জানি না, বাপ রে বাপ। ট্রেলারটা লাস্ট যে 30 সেকেন্ডস আমার খুব ভালো লেগেছে, এইটুকুনি আমি বলছি। লাস্ট 30 সেকেন্ড দেখবে ওখানে যে বিজিএমটা প্লে হচ্ছে এবং জিতু কামাল যেভাবে ডায়লগটা দিচ্ছে, লাস্ট 20 to 30 সেকেন্ডস আমার বেটার লেগেছে। আমার মনে হচ্ছে ওই বিজিএম বা ওই টাইপের বিজিএম বেশি ইউজ করে যদি ট্রেলারটা কাটিং করা হতো, তার একটা পাওয়ার প্যাকড ব্যাপার হতো। আরে ট্রেলার দেখে তো লোকে ডিসিশন নেবে যাবে কি যাবে না, তো ট্রেলার এই বলে কী হবে? হতেই পারে, আমি বারবার বলছি সিনেমাটা হয়তো ভালো হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ট্রেইলার ট্রেইলার মানে কি চূড়ান্ত অতি নাটকীয়তা। যেখানে ওই একজন লয়ারের সাথে একজন মহিলা এসে বলছে, ওই পায়েল সরকার এসে যখন ডিভোর্স চাইছে আর কি, একটা বাচ্চা হারিয়ে গেছে, ঢিসুম হারিয়ে গেছে, ওর কথাটা মানে কি, ওটা কি, ওটা হলে গিয়ে কেউ দেখতে চাইবে? এখানে মোবাইলে দেখেই টর্চারাস লাগছে, ওটা বড় পর্দায় কে দেখতে যাবে? আর এখানে শ্রাবন্তী আর জিতু কামালের কেমিস্ট্রি কোথায়? কেমিস্ট্রির বিল্ড আপ কোথায়? ট্রেলারে তো পুরো কেমিস্ট্রি বোঝায় না, একটা বিল্ড আপ থাকবে। হোয়াট ইজ দ্য বিল্ড আপ? কোথায়? মানে যাচ্ছে তাই লেগেছে ওই জায়গাগুলো, ওই যাচ্ছে তাই। আমার মনে হয়েছে সিনেমাতে হয়তো অনেক ভালো ভালো সিকোয়েন্স রয়েছে, লাস্টে দিকে আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্সও দেখতে পাচ্ছিলাম, তো আমার মনে হয়েছে যে ট্রেলারটাকে অন্যরকমভাবে ডিজাইন করা যেতেই পারতো। সিনেমাটাতে নিশ্চয়ই শুধু কমেডি না, একটু কমেডির মোড়কে বানানোর চেষ্টা হয়েছে, হয়তো কোনো ইমোশনাল দিকও রয়েছে। আমার কোথাও গিয়ে ফিল হচ্ছিলো, তাহলে আমার মনে হচ্ছিলো ইমোশনাল পয়েন্টটা কোথাও গিয়ে এখানে রাখা উচিত ছিল ট্রেলারে। হতেই পারে যে ননসেন্স কমেডি চলছে, এই চলছে ওই চলছে, কিন্তু একটা ইমোশনাল টাচ দিয়ে রাখবো কোথাও গিয়ে, যাতে অডিয়েন্স ভাবে যে না, এটার মধ্যে বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে, কমেডি ইজ ওয়ান অফ দ্যাট পার্টস, মানে একটা ছোট পার্ট আর কি কমেডি। তার পাশাপাশি অ্যাকশনও দেখতে পারবো, ভালো গান দেখতে পারবো, ভালো কিছু ডায়লগস দেখতে পারবো, ইমোশনাল সিন কিছু রয়েছে সেটা দেখতে পারবো। এই যে একটা আশা দেওয়া অডিয়েন্সকে, সেটা কিন্তু দিতে পুরোপুরি ফেলিয়ার হয়েছে এই বাবুসোনার ট্রেলারটা। তো কি বলবো আর কি, আম, জানি না এখন সিনেমাটা হয়তো বড় পর্দায় দেখতে যাব, হয়তো এখন আমার ডাউট আছে। যদি দেখতে যাই, ভালো খারাপ যেটাই লাগুক না কেন, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আমি এসকে মুভিসের যে অ্যানাউন্সমেন্টগুলো এসেছিলো আমি একদমই খুশি হইনি, এবং আমার মতন অনেকে রয়েছে যারা খুশি কিন্তু হয়নি, যে এগুলো কী, মানে এগুলো সিনেমাও অনেকে বলছিল না, এগুলো এগুলো কোনো সিনেমাও না। এবং এসকে মুভিসের দেখো সিনেমা আই থিঙ্ক 2-3টে বেরিয়েও গেছে, কখন এসছে, কখন কখন আসছে, কখন যাচ্ছে, নো বডি বদার, মানে কেউ বদারও করছে না আর কি। ও ওদের মতন 25টা 30টা যা অ্যানাউন্সমেন্ট করেছে হলে আসুক, 25 দিন কি 25 মানে কি বলবো, আরও কম আর কি, 25 ঘন্টা সিনেমা হলে চললে অনেক বড় ব্যাপার। না, এসকে মুভিজের আমার মনে হয় ওই ইকুইপমেন্টস ভাড়া দিচ্ছে, এই করছে ওই করছে, ওই দিকেই স্টিক থাকা উচিত এবং কো প্রোডাকশানে যাওয়া উচিত। নিজেরা প্রডিউস না করে বাকিরা কিছু ভালো প্ল্যানিং করছে, তাদের কো প্রডিউসার হিসেবে এসকে মুভিজের থাকা উচিত বলে আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে এই মুহূর্তে। স্টিল অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। আমি সবসময় চাই বাংলা সিনেমা ওয়ার্ক করুক, এবং সকলকে বলবো যে তোমাদের যদি ট্রেলার ভালো লেগে থাকে প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমাদের কথা শুনে বা আমার কথা শুনে
সিনেমা দেখতে যাবে কি যাবে না এটা কখনোই তোমাদের নিও না। আমরা জাস্ট আমাদের পার্সোনাল ওপিনিয়নকেও জানাই, আম, এবং এটার মাধ্যমে বাকিরাও কিছুটা ফিডব্যাক পেয়ে যায়, এটাই আর কি। এবং আমি দেখো অনেক হয়েছে এরকম যে ট্রেলার খারাপ লেগেছে, হয়তো বাবুসোনার কথাই বলছি, হয়তো এই সিনেমাটা আমি বড় পর্দায় দেখতে যাব, আমার তো খারাপ লেগেছে ট্রেলার, স্টিল আমি তো দেখতে যাব, তাহলে তোমরাও এরকম দেখতে যাও, ঠিক আছে? হতেই পারে সিনেমাটা খুব ভালো বেরোলো, সিনেমাটা, কারণ সিনেমা তো 2-2.5 ঘন্টার, সেখানে হয়তো এমন কিছু এলিমেন্টস আমরা পেয়ে গেলাম যে আমরা কানেক্ট করতে পারলাম ব্যাপারটার সাথে। স্টিল আমার জিতু কামালের যেরকম ডান্স ফান্স একদম পছন্দ হয়নি, জিতু কামাল নাচতে পারে না আমার কোথাও গিয়ে ফিল হয়েছে, রাদার অ্যাকশনটা ভালো পারে। এবং লাস্টের 20-30 সেকেন্ডস, ওয়ান্স অ্যাগেন আই এম রিপিটিং, যে আমার কিন্তু লাস্ট 20-30 সেকেন্ডসের যে বিজিএমটা বেজেছে এবং সেখানে যে স্ক্রিন প্লে চলেছে, যা চলেছে, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। ওই টাইপের যদি গোটা ট্রেলার হতো তাও মনে হচ্ছে না একটা কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে, এই চলেছে। এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।